চাণক্যনীতি বিশ্ববিখ্যাত। চাণক্য শাসন, প্রশাসন ও সাধারণ জীবন সম্পর্কিত অনেক নীতিমালা তৈরি করেছিলেন। তার নীতিগুলি কেবল সেই সময়ের মধ্যেই প্রাসঙ্গিক নয়, বর্তমান সময়েও যথাযথ। যদি কোনো ব্যক্তি নিজের জীবনে চাণক্য নীতি অনুসরণ করেন, তবে সে সব ধরনের সমস্যার মোকাবিলা করতে পারবেন বা নিজেকে সেখান থেকে মুক্ত করতে পারবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সুখী জীবন চালাতে গেলে চাণক্য কোন কোন নীতির কথা বলেছেন। চাণক্য নীতি দ্বারা প্রতিটা সমস্যার সমাধান হয়। জীবনের যে কোনো সময়ে আসন্ন চ্যালেঞ্জের ক্ষেত্রেও চাণক্যের জ্ঞান সেরা বলে প্রমাণিত হয়। আসুন এবার জেনে নেওয়া যাক চাণক্য কী এমন 4টি বিষয় উল্লেখ করেছেন যা মেনে চললে জীবনে কখনো সুখের অভাব হবে না। 1. জ্ঞানীদের কথা শুনুন। চাণক্য সর্বদা জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। তার মতে কোনো দরিদ্র ব্যক্তির কাছ থেকেও যদি জ্ঞান লাভ করা যায় তবে তা গ্রহণ করা উচিত। কোনো ধনী ব্যক্তি যদি মূর্খের মতো কথা বলে তাহলে তার কাছ থেকে কোনো লাভ হবে না। আপনার জ্ঞানী ব্যক্তিদের কথা শ্রদ্ধা ও অনুসরণ করা উচিত। 2. খাদ্যকে অবহেলা করা এড়িয়ে চলুন। কোনো মানুষেরই উচিত নয় খাদ্যকে অপমান করা। চাণক্যের মতে খাবারের থালা থেকে খাবারের একটি দানাও নষ্ট করা উচিত নয়। যে বাড়িতে খাদ্যের অপমান করা হয় সেখানে কখনো সুখ ও সমৃদ্ধি থাকে না। বিবাহিত জীবনে প্রতারণা করবেন না। বিবাহিত জীবনে একে অপরের প্রতি সৎ থাকা খুবই জরুরি। স্বামী স্ত্রীর প্রেমময় সম্পর্কের মধ্যে যদি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা আসে তবে দীর্ঘকাল একসঙ্গে থাকা কঠিন হয়ে পড়ে। একে অপরের কাছে কোনো কিছু লুকোনো এবং মিথ্যা বলার অভ্যাস দাম্পত্য জীবনকে নষ্ট করে দেয়। এরকম চলতে থাকলে সংসারে কখনোই সুখ শান্তি আসে না। 4. অপব্যয়। সঠিক পথ অনুসরণ করে অর্থ উপার্জন করা এক কঠিন প্রক্রিয়া এবং যে ঘরে অর্থকে সম্মান করা হয় না সেখানে অগ্রগতি বন্ধ হয়ে যায়। যে পরিবারে অর্থের খারাপ ব্যবহার করা হয় সেখানে কলহ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইসব বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশ থাকে না এবং লক্ষ্মীর কৃপাও থাকে না। তাই আজ থেকে এই 4টি অভ্যাস অবশ্যই ত্যাগ করুন, না হলে সংসারে কখনো সুখী হতে পারবেন না।